এক লহমায় চাকরি গেল প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার। দুর্নীতি জাতাকলে পিষে তাদের ভবিষ্যৎ এখন অন্ধকারে। অযোগ্যদের জন্য এবার যোগ্যদের মাসুল গুনতে হয়েছে। বারবার যখন এই অভিযোগ উঠে আসছে, বারবার যখন সুপ্রিম কোর্ট এবং একই সঙ্গে হাইকোর্টেরও যা পর্যবেক্ষণ ছিল, তখন থেকেই রাজ্যের অবস্থান নিয়ে স্পষ্ট করতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। আর এবার সুপ্রিম নির্দেশের পর মুখ্যমন্ত্রী সেই দায় এড়ানোর খেলাতেই ব্যস্ত। তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে রেকর্ড খুঁজে বের করবেন, কিন্তু প্রশ্ন এই জায়গায়, তাহলে এতদিন কেন রেকর্ড খুঁজে বের করলেন না মুখ্যমন্ত্রী? এই প্রশ্নটাই তো তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৎভাবে পড়াশোনা করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা। এই আগুন, যে আগুন চালিয়ে দিয়েছেন, সেই আগুনেই পুড়ে আপনাকে বিদায় দিতে হবে মুখ্যমন্ত্রী। এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? আপনি চুরি করেছেন, আপনার পার্টি চুরি করেছে, তাই আপনার সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বে এটা হয়েছে। নিয়োগ দুর্নীতির ধাক্কায় এক লহমায় চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষিকা, অথচ যারা নিয়োগ করেছিল তারা ধোঁয়া তুলসী পাতা। দুর্নীতির ফল ভুগতে হলো শিক্ষকদের, অথচ মুখ্যমন্ত্রী দায় ঠেলতেই ব্যস্ত। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। এখানেই না থেমে 2016 ফাইল খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তাহলে এতদিন কি করছিল সরকার? পাল্টা সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব। 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। খুঁজুক না, উনি 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন, পুরুলিয়াতে, মুর্শিদাবাদে খুঁজে বেড়ান। আমি আগেও বলেছি, আজও বলছি, আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাইনি ওর কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায় একটা নোংরা লোক, উনি এই কথাটা ভাঙা রেকর্ড, এই করে করে 21-এ হেরেছে, আবার 26 সরকার কি জানতো না এই নিয়োগ দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে? আদালত একবার নয়, বারবার বলেছে নিয়োগে অনিয়ম হয়েছে, কিন্তু তাতেও সরকার সাফাই গেয়ে গেছে। এখন শীর্ষ আদালত পুরনো রায় বহাল রাখতেই সরকারের সুর বদল। সব দায় ঠেলে সরকার এখন আঙুল তুলছে বিরোধীদের দিকে। 20,000-25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? এই পরিবারগুলো যদি অচল হয়ে যায়, তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে, আপনাদের নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ মতো নতুন করে নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন হলো, যারা এত বছর ধরে দুর্নীতি থাকলো তারাই এবার সঠিকভাবে নিয়োগ করবে? এটা কি কেউ বিশ্বাস করবে? এতদিন যে ভুল পথে নিয়োগ হলো তার দায় কে নেবে? আপনি চুরি করেছেন, আপনার পার্টি চুরি করেছে, দায় আপনার। আপনার পার্টির জেলা জেলাতে নেতারা টাকা নিয়েছে, এই এসএসসি ছেলে মেয়েরাই করবে। আমি বলছি তাদেরকে মুখ খুলে বলতে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বাজাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়ে গেছে, তাই হবে। 26,000 চাকরি গেছে, চোর মুখ্যমন্ত্রী আউট, সব মুখ্যমন্ত্রী বসবে বাংলার প্রতি। পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং 18 সাল থেকে 21 সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন। অর্থের বিনিময়ে, রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে, তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে। একটাই দাবি, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। সরকারের দৃষ্টিতে চাকরি গেছে, কিন্তু আসল সত্যিটা কি? চাকরি হারিয়ে পথে বসলো 26,000 শিক্ষক শিক্ষিকা, আর সরকার দোষ চাপিয়ে হাত ধুয়ে ফেলল। উত্তর কি দেবে নবান্ন? কিন্তু চাকরি হারানো 26,000 শিক্ষকের ভবিষ্যৎ কি হবে? উত্তর কি আদৌ মিলবে, নাকি উত্তরও প্রতিশ্রুতির ফল
মানুষ হয়ে উড়ে যাবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।